ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 ইংলিশ পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি টপিক। গ্রামারের সব থেকে যদি ইম্পর্টেন্ট টপিক থাকে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। আজকে শূন্যস্থান পুরো আলোচনা করব এবং শূন্যস্থানে কোন ভাবটা বসবে, কেন বসছে এবং বাকিগুলো কেন বসছে না সমস্ত কিছু ব্যাখ্যা করতে চলেছি। শুরু করছি 65। দ্য স্কুল, স্কুল শূন্যস্থান ব্র্যাকেট আছে বি, হ্যাড, বিং, ওভার। তিনটে ভার্ব আছে, বি ভার্ব আছে, হ্যাড ভার্ব আর বিং ভার্ব। তো এখানে বলি সাবজেক্ট কোনটা, দ্য স্কুলটা সাবজেক্ট। এবার সাবজেক্ট এখানে বসছে, তার মানে শূন্যস্থানে ভার্ব বসবে। শোনো, বি কখনো মেন ভার্ব হিসেবে বসতে পারে না, কারণ এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের উপর ভার্ব বসবে, বি বসবে না। হ্যাড যদিও বসতে পারে, কিন্তু হ্যাড বসলে স্কুলের এখানে যদি হ্যাড বসে, দ্য স্কুল হ্যাড, স্কুলের ছিল, কিন্তু তারপরে শূন্যস্থানে পড়ে আছে ওভার। ওভার মানে কি শেষ, স্কুল শেষ হয়ে যাওয়ায়, স্কুল শেষ হয়ে যাওয়ায়, তার মানে এখানে বিইং বসবে। কেননা এখানে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হচ্ছে। এইটা ব্যবহার করছে অ্যাবসলিউট ফ্রেজ হিসাবে, অ্যাবসলিউট ফ্রেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে। অ্যাবসলিউট ফ্রেজ মানেটা কি, সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসার পর ভার্বের সাথে আইএনজি যোগ বসবে। এখানে বিং বসেছে, কন্টিনিউয়াস বোঝাচ্ছে, স্কুল ছুটি হয়ে যাওয়ায় বা শেষ হয়ে যাওয়ায়, শেষ হয়ে যাওয়ায় এরকম যখন সেন্স আসবে তখন সেটা অ্যাবসলিউট ফ্রেজ এবং আইএনজি যুক্ত ওয়ার্ড বসবে। দ্য স্কুল বিং ওভার, শেষ হয়ে যাওয়ায়। ইট ওয়াজ টাইম টু ড্যাশ, টু আছে তো, টু থাকবে, তারপরে যদি শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানে যদি ভার্ব বসাতে বলে তাহলে তখন তোমরা বসাবে শুধুমাত্র V1, কারণ টু এর পর V1 বসে সেটা ইনফিনিটিভের নিয়ম অনুসারে। তাহলে কি কি ভার্ব আছে, প্লেইং বসবে না, প্লে বসবে, প্লেড বসবে না। তাহলে টু এর পর সবসময় V1 প্লে বসে, টু প্লে ফুটবল। ফুটবল খেলার সময়, যেহেতু স্কুল শেষ হয়ে গেছিল তাই এই সময়টা হচ্ছে ফুটবল খেলার সময়, তাই টু প্লে ফুটবল। আই লাভড, আমি ভালোবেসেছিলাম, শূন্যস্থান ব্র্যাকেট আছে রান, র্যান, রানিং ফর দ্য বল। আমি ভালোবাসতাম বলের পেছন পেছন ছুটতে, বলের পেছন পেছন ছুটতে আমি ভালোবাসতাম। এই যখন এরকম ভার্ব থাকবে, লাভড যখন থাকবে বা লাভ যখন থাকবে, লাইক থাকবে, এনজয় থাকবে, তখন এদের পরে সবসময় V1 যুক্ত আইএনজি ফর্মটা বসবে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। স্ট্যান্ডার্ড স্ট্রাকচারটা কি, লাভ, লাইক, এনজয়, এদের পর সবসময় V1 যুক্ত আইএনজি শব্দ বসে। তার মানে আই লাভড আমি ভালোবাসি, রানিং মানে ছুটতে, RUNN আইএনজি রানিং, ফর দ্য বল, বলের পিছন পিছন ছুটতে আমি ভালোবাসি। প্রথমটা হলো দ্য স্কুল বিং ওভার, কেন বসলো, কারণ স্কুল শেষ হয়ে যাওয়াই অ্যাবসলিউট ফ্রেজ হিসেবে বসছে। ইট ওয়াজ টাইম টু, টু এর পর সবসময় V1 বসে, টু প্লে ফুটবল, এখন ফুটবল খেলার সময়। আই লাভড রানিং ফর দ্য বল, বলের পিছন পিছন ছুটতে আমি ভালোবাসতাম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি। এখানে আমি গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশাল অনলাইনে কোচিং নিতে চাও, ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের আমি কোচিং দিয়ে থাকি। তোমরা যদি নিতে চাও অবশ্যই নিচের এই ফোন নাম্বারে যোগাযোগ করবে, যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং করি, আলাদাভাবে কোচিং করি, গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়ে থাকি। তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। নেক্সট 66। রাতুল অলওয়েজ, শূন্যস্থান ব্র্যাকেট আছে টুক, টেক্স, উইল টেক গ্রেট কেয়ার অফ হিজ স্টাডিজ। রাতুল সবসময় তার পড়াশোনার যত্ন নেয়। এই যে দেখো এখানে ভার্ব আছে তিনটে, টুক, টেক্স, উইল টেক। এখানে বসবেটাকে রাতুল, এখানে সাবজেক্ট, আবার এখানে তাহলে এখানে শূন্যস্থানে মেন ভার্ব বসবে। তিনটে ভার্ব আছে, তার মধ্যে বসবে কি, টুক কি বসতে পারে সবসময়। ভালো করে মানেটা যদি তোমরা শোনো, রাতুল বলে ওই ছেলেটা সবসময় তার পড়াশোনার যত্ন নেয়। সবসময় মানে কি, একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, হ্যাবিচুয়াল অভ্যাস বোঝাচ্ছে, অভ্যাস বোঝাচ্ছে। অভ্যাস মানে যে কাজটা আমি প্রতিনিয়ত করি সেটা আমার অভ্যাস। যখন অভ্যাস বোঝাবে তখন কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে টুক তো বসবে না, কেন, কারণ এটা তো পাস্ট টেন্সে আছে। টেক্স বসতে পারে, উইল টেক কি বসবে, এটা উইল টেক হচ্ছে সিম্পল ফিউচারে আছে, বসবে না। এখানে সিম্পল প্রেজেন্ট বসবে, তাই এখানে হবে টেক্স, TAKES। রাতুল অলওয়েজ টেক্স গ্রেট কেয়ার অফ হিজ স্টাডিজ, রাতুল সবসময় তার পড়াশোনার যত্ন নেয়। সবসময় মানে কি, অলওয়েজ, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ঘটনা। সো সেই জন্য হি
ড্যাশ ব্র্যাকেটে আছে ওয়াজ হ্যাড ইজ ভেরি কনফিডেন্ট ইন দ্য এক্সামিনেশন হল। তাই সে পরীক্ষার হলে খুব আত্মবিশ্বাসী। এখানে তোমরা দেখা মাত্রই কিন্তু ইজ করে দেবে, যেই দেখবে তোমরা এটা তেমনি শর্ট করে ইজ বসবে, কিন্তু যখনই তুমি ইজ বসাবে তখনই ভুলে যাবে। কেন? আমাদের ঘটনা ছিল প্রথমটা তার অভ্যাস বোঝাচ্ছে, তাই সে প্রতিনিয়ত পড়াশোনা করে, এটা তার অভ্যাস, তাই সিম্পল প্রেজেন্ট টেন্স বসছে। কিন্তু সে কি প্রতিদিন পরীক্ষায় প্রতিদিন পরীক্ষার হলে থাকে, আর পরীক্ষার হলেই থেকে কি সে কি কনফিডেন্স করছে? এখানে যে ঘটনাটা দেওয়া আছে সেটা হচ্ছে পরীক্ষার হলে সে কনফিডেন্সে, তার মানে কি পাস্ট টেন্সে সে পরীক্ষার হলে ঢুকেছিল এবং পাস্ট টেন্সে সেই কনফিডেন্স ছিল। সে কিন্তু পরীক্ষার হলে কনফিডেন্স নয়, এরকম নয়। তো সে, আমি যদি বাংলাটা করি, সে পরীক্ষার হলে হয় কনফিডেন্স না। সে কি প্রতিনিয়ত পরীক্ষা দিচ্ছে? না, কোনো একটা সময় পরীক্ষা হয়, নির্দিষ্ট টাইমে পরীক্ষা হয়, সেই সময়তে সে হলে ঢুকেছিল, ঢোকার পর সে কনফিডেন্স ছিল, তার মানে কি অতীতের ঘটনা। তাই এখানে সিম্পল পাস্ট টেন্স বসবে, এখানে ইজও বসবে না আর হ্যাডও বসবে না, এখানে বসে ওয়াজ, কারণ সে নিজে ছিল, তাই এখানে বসে ওয়াজ, হি ওয়াজ ভেরি কনফিডেন্ট ইন দ্য এক্সামিনেশন হল। এটা কিন্তু আমরা প্রত্যেকেই ইজ করে দেবো। কেন? কারণ আমরা জানিনি যে দেখবো প্রথমটা প্রেজেন্ট টেন্স আছে, তেমনি আমাদের মধ্যে একটা কাজ করবে, সুতরাং সবগুলো প্রেজেন্ট টেন্সে করবো না, কিন্তু যদি আমরা করতে যাই তখনই ভুলে যাবে। কেন তার কারণটা হচ্ছে, কারণ রাতুল ওই ছেলেটা হল ঘরে ঢুকেছিল, তারপরে সে কনফিডেন্ট এসেছিল, তাহলে পাস্ট টেন্সের ঘটনা, তাই এখানে ওয়াজ বসে গেল। হি শূন্যস্থান ব্র্যাকেট আছে হোপ ডিড হোপ টু ফেয়ার ভেরি ওয়েল ইন দ্য এক্সামিনেশন। সে আশা করেছিল সে পরীক্ষায় ভালো ফল করবে। এইটা পরীক্ষার হল, সে পরীক্ষার হলে ঢুকলো, ঢুকে কনফিডেন্স এলো এবং এখন ভাবছে সে ভালো ফল করবে। তার মানে কি সে পরীক্ষার হলেতে থেকেই তো কথাটা ভাবছে। সে কি সবসময় ভাবছে পরীক্ষায় ভালো ফল করবো? না, পরীক্ষার হলে ঢুকেছে, পরীক্ষার হলে ঢুকে কনফিডেন্স এসছে এবং পরীক্ষার হল থেকে বসে সে ভাবছে পরীক্ষায় কাঁপিয়ে দেবো এবং ভালো ফল করবো। তাহলে ভালো ফল করবোটা কখন বলছে? পরীক্ষার হলেতে বসে ভাবছে। তাহলে ও হলে বসে ভাবছে মানে পাস্ট টেন্সে ভাবছে, তাহলে পাস্ট টেন্সে ভাবছে মানে পাস্ট টেন্স বসবে, সিম্পল পাস্ট টেন্স বসবে। তাহলে এখানে হোপস বসবে না, কারণ প্রেজেন্ট টেন্স আছে, হয়তো হোপও বসবে না, এখানে ডিড হোপ বসবে, ডিড হোপ, হোপ। ডিড হোপ মানে কি পাস্ট টেন্সে সে আশা করেছিল। এবার ডিড হোপটা কেন বসে? এই যে ডিড জিনিসটা কি আর হোপটা কি, এই ডিড হোপটাকে কি বলা হয় জানো তো? এটাকে বলা হয় এমফ্যাটিক পাস্ট ফর্ম, এমফ্যাটিক এমফ্যাটিক পাস্ট ফর্ম। কেন এই ধরনের লেখা হয়? কারণ যখন তোমার স্ট্রং ডিজায়ার থাকবে, যখন তোমার ডিজায়ারটা বা হোপটা স্ট্রং থাকবে, তখন এই সমস্ত জিনিস ব্যবহার করা হয়। ডিড হোপ, ডিড লাভ। এমফ্যাটিক মানে জোর দিতে, পাস্ট ফর্মে জোর দিতে ব্যবহৃত হয়েছে স্ট্রং ডিজায়ার অথবা স্ট্রং ইমোশন, স্ট্রং হোপ।